নমস্কার, ব্যালকনি গার্ডেনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই যে গাছটি দেখছেন এর নাম হচ্ছে মনস্টেরা। মনস্টেরা হচ্ছে সেন্ট্রাল আমেরিকার ট্রপিক্যাল রেন ফরেস্টের একটি গাছ। দেখে মনে হয় এই গাছ হয়তো খুব কঠিন, কিন্তু উপযুক্ত মাটি, জল, আলো, পরিবেশ দিতে পারলে এই গাছ কিন্তু ঘরের মধ্যে খুব সুন্দরভাবে হয়। ট্রপিক্যাল রেন ফরেস্টে বড় বড় গাছগুলো মাথা তুলে দাঁড়িয়ে ক্যানোপি তৈরি করে, যার ফলে মাটিতে সূর্যের আলো পৌঁছাতে পারে না, মাটি থাকে স্যাঁতস্যাঁতে, আর্দ্রতা বেশি থাকে। বড় বড় গাছগুলোকে বেয়ে ছোট ছোট গাছগুলো বেড়ে ওঠে এরিয়াল রুটের সাহায্য নিয়ে। এই মনস্টেরা হচ্ছে সেই জাতীয় গাছ। তাহলে বুঝতে পারছেন যে কি ধরনের এরা আর্দ্রতা, কি ধরনের আবহাওয়া এরা পছন্দ করবে। প্রথমেই আসি মাটির কথায়। মাটি বলতে এখানে কিন্তু সয়েললেস সয়েল, মানে মাটি ছাড়া মাটি। ইনডোর গাছের যে মাটি ছাড়া মাটি হয়, কোকোপিট, কোকো চিপস, ভার্মিকম্পোস্ট, পারলাইট, ট্রাইকোডার্মা, চারকোল, ক্লে বল, এই সমস্ত মিশিয়ে যে মাটিটা তৈরি হয় সেই মাটি। মনস্টেরার অনেকগুলো ভ্যারাইটি হয়, আমার কাছে কয়েকটি রয়েছে। এটা হচ্ছে মনস্টেরা ডেলিসিওসা, আর এই গাছটা হচ্ছে মনস্টেরা ডেলিসিওসার হোয়াইট ভ্যারিগেটেড। দেখুন পাতাটার মধ্যে সবুজের সঙ্গে কিরকম সাদার একটা কম্বিনেশন রয়েছে এবং গায়ের কিরকম ছিটে ছিটে দাগ। এটা কিন্তু একটু রেয়ার ভ্যারাইটি এবং একটু কস্টলিও। দেখুন নতুন পাতা আসছে। এই যে গাছটি, এটা হচ্ছে মনস্টেরা অ্যাডামসিনি, মানে যেটা কমন নাম হচ্ছে ব্রোকেন হার্ট। এর পাতাগুলো একটু আলাদা হয়। এটা এর ছাড়া এই যে মনস্টেরা হচ্ছে পেরু, মনস্টেরা পেরু রয়েছে। পেরুকে আমি হ্যাঙ্গিং করেছি। এটা যেখানে ইনডোর গাছগুলো থাকে সেখানেই হ্যাঙ্গিং করা থাকে। কি সুন্দর দেখুন পাতাগুলো, একদম বড় বড় পাতা হয় এবং প্রচুর পরিমাণে এদের কিন্তু এরিয়াল রুট হয়। এই গাছ খুব সহজেই কিন্তু প্রপোগেশন করা যায়। ব্রোকেন হার্টের এই ডালটাকে আমি এরিয়াল রুট সহ কেটেছিলাম। কেটে শুধুমাত্র কোকোপিট আর একটু কোকো চিপস ছিল, সেই দিয়ে বসিয়ে দিয়েছিলাম, অন্য কোনো কিছু দিইনি। গাছটা কিন্তু আস্তে আস্তে রেডি হচ্ছে। মনস্টেরা অতিরিক্ত জল একদমই পছন্দ করে না, সেজন্য যখনই মনস্টেরাকে জল দেবেন আগে মাটিটা চেক করবেন। দেখুন মাটিটাকে আগে চেক করবেন। দেখুন মাটিটা ভিজেই আছে, তাই একে আমি জল দেব না। মাটি চেক করবেন, ওপরের লেয়ারটা অন্তত 2 ইঞ্চি যাতে শুকনো থাকে। 2 ইঞ্চি শুকনো থাকলে তবে গিয়ে জল দেবেন, না হলে দেবেন না। একটা কাঠি নিয়ে এইভাবেও কিন্তু দেখতে পারেন যে মনস্টেরার মধ্যে, মাটির মধ্যে জল আছে কিনা। শুধু মনস্টেরা না, যে কোনো ইনডোর গাছে জল আছে কিনা সেটা দেখার জন্য এরকম ভাবে একটা কাঠি নেবেন। কাঠি নিয়ে কাঠিটাকে জাস্ট এইভাবে ভেতরে ভরে দেবেন, যতটা পারবেন এটা মাটির মধ্যে পৌঁছে যাবে কাঠিটা। তারপরে বের করে আনার পর দেখবেন যে এর মধ্যে কি ভিজে ভাব, কোনো ময়েশ্চার রয়েছে কিনা, বা যে মিডিয়াতে আপনি বসিয়েছেন, বিশেষ করে সয়েললেস সয়েল হলে বা মাটি হলে এর গায়ে কিন্তু লেগে যাবে। দেখুন এর মধ্যে কিন্তু সেটা লাগলো না, তার মানে হচ্ছে এর মধ্যে এখন জল নেই, একে জল দেয়া যাবে। এটা একদমই এখন শুকনো। অন্যদিকে এই গাছটাকে দেখুন, এই দেখুন, তার মানে কিন্তু এর মধ্যে এখন জল দেওয়া যাবে না, কারণ মাটির যথেষ্ট পরিমাণে ভিজে আছে। দেখুন এর যে এরিয়াল রুটটা যেটা বেরিয়েছে না, এই এরিয়াল রুটের এখান থেকে এই দেখুন একটা এরিয়াল রুট ঝুলছে, এই দেখুন, এইখান থেকে যদি কেটে নিয়ে এই জায়গাটা থেকে, জাস্ট এই জায়গা থেকে যদি কেটে নিয়ে আমরা অন্য একটা টবের মধ্যে কোকোপিট, কোকো চিপস মিশিয়ে যদি বসিয়ে দিই, অথবা জলের মধ্যে যদি বসিয়ে দিই, তাহলে কিন্তু নতুন করে এটা থেকে গাছ বেরিয়ে যাবে, নতুন করে এটা কিন্তু সেট হয়ে যাবে। এই যে এই দেখুন,
এই যে ব্রোকেন হার্টটাকে আমি বসিয়েছি, এই কিন্তু ঠিক এইভাবেই বসিয়েছি। একটা এরিয়াল রুট সমেত একটা ডালকে কেটে নিয়েছিলাম, নিয়ে কোকোপিট আর কোকো চিপস দেখছেন, আর কিছুই নেই এই মাটির মধ্যে, এই দুটোর মিশ্রণ করে এর মধ্যে বসিয়ে দিয়েছিলাম। দেখুন সুন্দর, কিন্তু পাতা কিন্তু একদম ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা কিছুই হয়নি। আরো 2-4টে লিফ যখন এর থেকে বেরোবে, তারপর এটাকে আমি কেটে তুলে নিয়ে আর একটা নতুন পটিং মিডিয়া করে বসিয়ে দেব। ইনডোর গাছের যে পটিং মিডিয়া, তার মধ্যে এই গাছকে আমি নতুন করে রিপোর্ট করে দেব। একটা জিনিস দেখাই, দেখুন এই লিফ কোথা থেকে বেরিয়েছে। এটা কিন্তু একটা বড় পাতা ছিল, এটা একটা পুরনো পাতা। এই পাতারই, এই দেখুন, এই পাতাটারই এইভাবে ভেতর থেকে আরেকটা নতুন লিফ তৈরি হচ্ছে। দেখুন এই বড় গাছটারও কিন্তু তাই হয়েছে। এই দেখুন, এই যে বড় যে লিফটা, এই বড় লিফটা থেকেই কিন্তু এই নতুন করে নতুন একটা পাতা আসছে। এই দেখুন পাতাটা এখন গুটিয়ে গুটিয়ে আছে। পাতাটা এখন গুটিয়ে আছে, পাতাটা খুলে গেলে দেখবেন এরকমই একটা নতুন পাতা তৈরি হয়ে যাবে। আমার কাছে এই যে মনস্টেরা গাছটি রয়েছে, এটা দেখুন খারাপ হয়ে যাচ্ছে, একদম হেলে পড়েছে। একে এখন আমি মসটিক দিয়ে নতুন করে রিপোর্ট করব। মসটিক দিয়ে দিলে এই গাছটি খুব ভালোভাবে হবে, এবং রিপোর্ট করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই গাছের রিপোর্ট করতে হয়। রিপোর্ট করার সময় খুব সাবধানে করবেন, যাতে এর কোনোভাবেই শিকড় না ক্ষতিগ্রস্ত হয়। দেখুন কি পরিমাণে রুট বাউন্ড হয়েছে। এখন এই মাটিগুলোকে যেটা দেওয়া আছে সেটাকে আমি আস্তে আস্তে করে কিছুটা ছাড়িয়ে নেব। পুরোটা একদম বেয়ার রুট করব না, পুরোটা ছাড়াবো না, কিন্তু অল্প হলেও আমি এটাকে ছাড়িয়ে নেব। দেখুন নতুন কি সুন্দর শিকড় বেরোচ্ছে। এই দেখুন নতুন শিকড়, এটা একবার বসিয়ে দেখবো যে ঠিকঠাক করে সেট হচ্ছে কিনা। আর আমি কিন্তু পটটা চেঞ্জ করলাম না, এই পটেই দিচ্ছি। গাছ যদি দেখি যে খুব বেশি গ্রো করছে, তখন আমি এটাকে রিপোর্ট করে বড় পটে দেব। এবার দেখুন আমি ফাইনাল পটিং করছি মসটিক দিয়ে। এই মাটিতে কি মেশানো আছে সেটা তো আপনারা ভালোভাবেই জানেন। যদি আমার ওই ভিডিওটা না দেখে থাকেন, তাহলে ইনডোর গাছের মাটি সম্পর্কে আমার একটা ভিডিও আছে, দেখে নেবেন। একটা জিনিস খেয়াল করুন,
এরিয়াল রুটটাকে কিন্তু আমি ভালো করে মাটির মধ্যে পুঁতে দিলাম, তাহলে নতুন করে এর থেকে আবার গাছ বেরোবে এবং এরিয়াল রুটের মাধ্যমে গাছটা খাবার বেশি পরিমাণে গ্রহণ করতে পারবে। মস্টিক যখন ব্যবহার করবেন, মস্টিকটাকে আগে ভালো করে ভিজিয়ে নেবেন। দেখুন আমি কিন্তু ভিজিয়ে নিয়েছি। এরপর আমি ব্যবহার করি, আপনারা সুতোও ব্যবহার করতে পারেন, এই মস্টিকের সঙ্গে এই যে পাতাগুলো এইভাবে সেট করার জন্য আমি ব্যবহার করি এই চুলের কাঁটাগুলো। এই দেখুন, আপনারা এটা ব্যবহার করতে পারেন অথবা সুতো ব্যবহার করতে পারেন। এতে কি হয়, পুরোটা এই কাঁটাটা আমি পুরোটা কিন্তু ভেতরে পুশ করব না, খানিকটা অংশ আমার বেরিয়ে আছে। তাহলে কি হবে, পাতাটার উপরে খুব বেশি প্রেসারও পড়বে না, অথচ এটা আঁকড়ে ধরে থাকবে। এরকম করে নতুন করে রিপোর্ট করার পর গাছটাকে কিন্তু এমন জায়গায় রাখবেন যেখানে কড়া রোদ আসবে না, কিন্তু আলো হাওয়া যাতে থাকে। জানলার এরকম সাইডে রেখে দেওয়া হচ্ছে, একদম আদর্শ জায়গা। মনস্টেরা ইনডাইরেক্ট ব্রাইট লাইট খুব পছন্দ করে। একদম ডাইরেক্ট যদি সানলাইটের মধ্যে মানে রোদের মধ্যে যদি রাখেন তাহলে এর ক্ষতি হবে, পাতাগুলো পুড়ে যাবে। কিন্তু যদি একে এমন জায়গায় রাখেন যেখানে সকালের রোদটা আসবে, যেমন এখন আমার এই মুহূর্তে জানলাতে রোদ আসছে সকালবেলায়, এই সময়ে রোদটা পাবে, সারাদিনে আর কোনো রোদ পাবে না, কিন্তু ব্রাইট আলোটা পাবে, লাইটটা খুব যেন ভালো থাকে। বেশি গরম বেশি ঠান্ডা কোনোটাই এই গাছ নিতে পারে না। এই গাছকে যদি একদম কম আলোর মধ্যে রাখেন তাহলে প্রবলেম যেটা হবে যে এই পাতাগুলো কিন্তু ছোট ছোট হবে, এত বড় পাতা হবে না। এই গাছটা দেখুন এখানে রয়েছে, একদম উপযুক্ত পরিবেশ পেয়েছে, সেই কারণেই এই গাছের পাতাগুলো এত বড় বড় হয়েছে। মেনলি ইস্ট ফেসিং যে যদি আপনার কোনো জানলা থাকে তাহলে সেখানে রাখলে বা ব্যালকনিতে রাখলে, ইস্ট ফেসিং ব্যালকনিতে রাখলে এই গাছ খুব ভালো হবে। আমার এইটা কিন্তু ইস্ট ফেসিং, ওই জন্যই শুধুমাত্র সকালে রোদটা আসছে, এরপরে মোটামুটি ভাবে 11টার পর থেকে এখানে আর কোনো রকম রোদ আসবে না। যেহেতু এরা ট্রপিক্যাল রেন ফরেস্টের গাছ, এই ট্রপিক্যাল রেন ফরেস্টের মাটিতে কি থাকে, প্রচুর পরিমাণে মিনারেলস থাকে, সেখান থেকে ওরা খাবার সংগ্রহ করে। তাহলে সেইটা মাথায় রেখে আমাদেরকে এদেরকে কিন্তু একটু বেশি খাবার দিতে হবে। মানে এরা কিন্তু হেভি ফিডার, এদেরকে মোটামুটি ভাবে আপনি মাসে একবার করে ব্যালেন্স এনপিকে দিতে পারেন, 15 দিন ছাড়া সিউইড এক্সট্রাক্ট দিতে পারেন। সিউইড এক্সট্রাক্ট দিলে ওটাকে স্প্রে করবেন, মোটামুটি 1 লিটার জলে 1.5 ml দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। 2 ml দিলে যদি কোনো রকম কিছু গাছের পাতা যদি পুড়ে যায়, তার থেকে 1.5 ml দেবেন। 1.5 ml দিয়ে দেখুন, আস্তে আস্তে যদি মনে হয় যে আপনার গাছ নিতে পারছে তখন একটু বাড়াবেন। আমি মোটামুটি 1.5 ml কিন্তু দিই। রোগ পোকার আক্রমণ তেমন কিছু না হলেও এদের মধ্যে কিন্তু স্পাইডারের আক্রমণের একটা টেন্ডেন্সি দেখা যায়, সেই জন্য মোটামুটি ভাবে 15 দিন ছাড়া ছাড়া যদি নিম অয়েল স্প্রে করা যায়, একদম নামমাত্র, মানে 1 ml নিম অয়েল 1 লিটার জলের মধ্যে গুলে সেটাকে স্প্রে করা, এটা যদি করতে পারেন আপনার প্রত্যেকটা গাছই ভালো থাকবে, এই গাছও খুব ভালো থাকবে। আর মাসে একবার করে আমি যেমন প্রত্যেকটা গাছে ফাঙ্গিসাইড করি, তেমন এদেরকেও ফাঙ্গিসাইড করব। ইনডোর গাছের পাতা পরিষ্কার রাখার জন্য লেবুর জল, লেবুর রস একটু বাটি করে জলের মধ্যে নিয়ে সেটা কি একটা কোনো ছোট তোয়ালে রুমাল কিংবা টিস্যু দিয়ে যদি এইভাবে পরিষ্কার করে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়।
এতে কি হবে, এতে পাতা চকচকে হবে, পাতা পরিষ্কার থাকবে, পাতা চকচকে হবে। যেহেতু এরা রেন ফরেস্টের গাছ, ট্রপিক্যাল রেন ফরেস্টের গাছ, এদেরকে একটু আর্দ্রতাটা মেনটেন করতে হয়। আর্দ্রতা মেনটেন করার জন্য আপনি যে পরিবেশে গাছটাকে রাখছেন সেই পরিবেশে যদি আর্দ্রতা ভালো থাকে তাহলে ভালো, তাহলে অটোমেটিক পেয়ে যাবে। যদি না থাকে, যদি ড্রাই ওয়েদার হয়, যেমন আমার এখানে খুব ড্রাই ওয়েদার, এই রকম জায়গায় করবেন কি, পাতাতে জল স্প্রে করবেন প্রত্যেক দিন নিয়ম করে। সকালবেলায় পাতার মধ্যে জল স্প্রে করবেন, তাহলে দেখবেন খুব ভালো পাতা। যদি খুব গরম পড়ে, যে তীব্র গরম পড়েছে, তখন সন্ধ্যেবেলাতেও পাতায় জল স্প্রে করবেন। এতে কিন্তু গাছ ভালো থাকে, ময়েশ্চারটা মেনটেন হয়। অনেকে ময়েশ্চার মেনটেন করার জন্য ময়েশ্চারিং মেশিন পাওয়া যায়, সেগুলো কেনেন। আমার কাছে কোনো মেশিন নেই, আমি বলবো না, খুব সাধারণভাবেই গাছ করি, সেইভাবে আপনারাও করুন, গাছ ভালো হবে। গাছে যদি দেখেন যে কোনো রকম হলুদ পাতা হচ্ছে, যেমন এই পাতাটা আমার একটা হলুদ পাতা হয়েছে, যদি হলুদ পাতা হয় তাহলে হলুদ পাতাটাকে জাস্ট কাঁচি করে কেটে দেবেন। কারণ পাতা হলুদ হওয়ার বিভিন্ন রকমের কারণ থাকে। গাছ যদি বেশি স্ট্রেস পায় তাহলে যেমন হতে পারে, পাতা হলুদ হয়ে যেতে পারে, গাছে খাবার বেশি হয়ে গেলে হলুদ হয়ে যেতে পারে, কিংবা পাতার যদি বয়স বেশি হয়ে যায়, মানে পাতাটা পুরনো পাতা হয়ে যায়, তখনও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়। তাহলে হলুদ পাতা এরকম দেখলে, যদি কোনো রকম ইনফেকশন থেকে থাকে গাছের মধ্যে, তাকে দূরে রাখার জন্য কেটে ফেলাটা হচ্ছে সব থেকে বেস্ট অপশন। এটাকে কাঁচি করে জাস্ট কেটে দেওয়া। ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আমার পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।